হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি জার্নি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে স্টারলাইন পরিবহনের বাসে জার্নি করব। আপনাদেরকে সম্পূর্ণ একটি রিয়েলিস্টিক জার্নি প্রদান করার জন্য এই ভিডিওটি তৈরি করা। কথা বলতে বলতে আমি কাউন্টারের কাছাকাছি চলে আসলাম। এটা মূলত ঈদের চতুর্থ দিনের ব্লগ। দেখাই যাচ্ছে সবাই ঢাকামুখী ফেরার জন্য কাউন্টারে বেশ ভিড়। বোঝাই যাচ্ছে টিকিটটা কাটতে বেশ বেগ পেতে হবে। ফাইনালি 10:50-এর টিকিট কেটে নিলাম। অনেক কষ্টের পরে টিকিটটা কাটা হলো। এখন যেহেতু কাউন্টারে গাড়ি আসতে আরও সময় লাগবে, এর জন্য একটু স্টাইল করে নিচ্ছিলাম আর একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম। ফাইনালি 10:50-এর দিকে আমাদের বাসটি কাউন্টারের সামনে আসতেছিল। তখনই আমি একটা ভিডিও শ্যুট করতেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে ড্রাইভার সাহেব কতটা রেসপন্স করছে। তার এই রেসপন্স দেখে অনেকটা ভালো লাগছিল নিজেকে বাস লাভার হিসেবে ভেবে। ফাইনালি 10:50-এর দিকে আমাদের বাসটি ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলো। আমি A2 সিট চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যাত্রীর চাপের কারণে আমাকে একদম লাস্টের সিটটা কাটতে হলো। আপনারা কিছুক্ষণ গাড়ির সাউন্ডের সাথে ভিডিওটা উপভোগ করুন। ভিডিওতে বেশিরভাগ ড্রাইভিং পার্ট রাখার চেষ্টা করছি, যাতে আপনাদের মনে হয় আপনারা আমার সাথে ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা কুমিল্লা শহর অতিক্রম করছি। কুমিল্লার উদ্দেশ্যে যেসব গাড়ি যায় তারা নিচ দিয়ে যাবে। আমাদের গাড়ি যেহেতু ঢাকার উদ্দেশ্যে, সেজন্য আমরা ফ্লাইওভার ব্যবহার করে একদম সোজা চলে যাব। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা জার্নির মাথায় আমরা হোটেল মিয়ামি রিসোর্টে চলে আসি। এখানে 25 মিনিট ব্রেক শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করব। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বাইরে বের হয়ে একটু ভিডিও করতেছিলাম। চারপাশে যেদিকে চোখ যায় শুধু স্টারলাইন আর স্টারলাইন পরিবহনের বাস।
এখন আমাদের বাসের কিছু বেসিক তথ্যে আসা যায়। বাসটি আফতাব অটোমোবাইল হতে তৈরিকৃত। বাসটির চেসিস হলো হিনো AK1J। বাসের বডি এত মুগ্ধকর, যেটা সুনামধন্য আফতাব অটোমোবাইলস হতে তৈরিকৃত। যারা বাস লাভার আছে তারা তো জানেনই আফতাব অটোমোবাইলসের কাজগুলো কত সুন্দর হয়ে থাকে। 25 মিনিট বিরতি শেষে আমরা আবারও চলতে শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে। আকাশটা খুবই মেঘলা মেঘলা লাগছিল, মনে হচ্ছিল যে কখন এই জন্য বৃষ্টি নেমে যায়। হঠাৎ করে আমাদের সামনে হানিফের এই বাসটি চোখে পড়ে, কিন্তু বাসটিতে মনে হচ্ছিল যান্ত্রিক কোনো ত্রুটি রয়েছে। বরাবরের মতো এই রাস্তাটা আমাকে খুবই মনোমুগ্ধকর করে, এবং যারা এই রাস্তায় চলাচল করে তারা হয়তো জানে এই দৃশ্যটা কত মনোমুগ্ধকর। জানি না ক্যামেরায় কতটুকু সৌন্দর্য বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে ভ্রমণ না করলে এই সৌন্দর্য অনুভব করা যায় না। বাসটি ভালোই এটি গতির সাথে এগিয়ে চলছিল। আমাদের টপ সর্বোচ্চ স্পিড ছিল 110 কিলোমিটার, আর অ্যাভারেজ পেয়েছি 80 থেকে 90 কিলোমিটারের মতো। দেখতে দেখতে আমরা গৌরীপুর চলে আসলাম। এই পর্যন্ত আমাদের আসতে সময় লেগেছে 2.5 ঘন্টা। দেখতে দেখতে আমরা মেঘনা টোল প্লাজায় এসে টোল দিয়ে মেঘনার উদ্দেশ্যে ছুটলাম। আর সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হলো দ্বিতীয় গোমতী সেতু। আকাশটা একটু মেঘলা মেঘলা হওয়ায় দৃশ্যটাও খুবই মনোরম লাগছিল। আকাশটা দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে পড়বে। আর আমরা বর্তমানে পার করছি মেঘনা সেতু।
দেখতে অতিক্রম করছি কাশপুর সেতু। আমি আবার আমার সিটে চলে এসেছি, এর মধ্যেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আরেকটা কথা বলে রাখি, আমার সিট J2 হওয়া সত্ত্বেও ড্রাইভার সাহেব আমাকে ইঞ্জিন কভারের উপরে ভিডিও করার জন্য সুযোগ করে দিয়েছেন। উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ, ওনার নাম ছিল দুলাল ভাইয়া। দেখতে দেখতে জার্নি শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন অতিক্রম করছি হানিফ ফ্লাইওভার। আমি টিটিপাড়া স্ট্যান্ডে নেমে গেলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।